আজকে গুনে গুনে একটু বেশি করেই ঝাল দিব। ঝাল না হলে তো ঝোল খেতে ভালো লাগে না। তাও যদি হয় দেশি মোরগ। দেশি মোরগ যখন রান্নাই করব তখন অনেক বেশি ঝাল দিয়েই রান্না করব। সুন্দর করে কাটা ধোয়া বাছা থাকলে তো রান্না করতে আরো বেশি সহজ। এগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কেটে ধুয়ে সবকিছু রেডি করে নিয়ে চলে আসলাম রান্না করতে। দেশীয় যেকোনো রান্নায় সরিষার তেল দিয়ে যদি রান্না করেন সেই রান্নার স্বাদ কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। আমি সবসময় আমার রান্নাতে সরিষার তেল ব্যবহার করি। এটা শুধুমাত্র স্বাদের জন্য বলছি না, স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তেলটা গরম হয়ে আসলেই প্রথমে সেখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। গরম মশলাটাকে হালকা ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরপরই আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে আমি সুন্দর করে একটু ভেজে নিব, যাতে করে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায় আর সেই সাথে রান্নায় সুন্দর একটা ফ্লেভার যুক্ত হয়। আদা রসুন ভাজা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিলাম। এখন আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আর যখন ঝালের কথা বলেইছি ঝালটা একটু বেশিই দিব, তাই গুনে গুনে ঝাল কিন্তু একটু বেশি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। সবশেষে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এখন সবগুলো মশলাকে সুন্দর মতো কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলো ভালো মতো কষে যাচ্ছে আর মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষাতেই থাকবো। মাশাআল্লাহ, আমার মশলাটাকে কষানো কিন্তু হয়ে গিয়েছে। আর মশলা কষানোর সাথে সাথে এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, মাংস দেওয়ার আগেই বোঝা যাচ্ছে যে মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়েছে। এখন আমি এখানে কেটে ধুয়ে রাখা যে মাংসটা ছিল সেই মাংসটাকে দিয়ে দিব। মাংসটাকে দিয়ে আবার নতুন করে কষাতে থাকবো। ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মাংসের গায়ে পুরোপুরি মশলাটা লেগে আসে এবং মাংসের গায়ে থেকে পানি ছেড়ে দিয়েও আবার তেলটা ভেসে ওঠে। সে পর্যন্ত আমি অল্প অল্প আঁচে রান্না করে নিব আর মাঝে মাঝে এসে নেড়ে চেড়ে দিয়ে যাব। আর এদিকে মাংসের সাথে খাওয়ার জন্য পোলাও রান্না করেছি। পোলাওটাও কিন্তু আমার অলরেডি ডান। পোলাওটাও বেশ সুন্দর হয়েছে। এটাকে রান্না করে এক সাইডে ঢেকে রেখে দিলাম। মাংসটাও এখন একটু পরপর এসে রান্না করব। আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়ো অনেকটাই বেশ ব্যবহার করেছি তাই আর আমি এখানে কাঁচামরিচগুলোকে ফেলে দিলাম না, এগুলোকে আস্ত অবস্থাতেই দিলাম। অনেকটা সময় নিয়ে কিন্তু মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। দেশি মুরগের মাংস অনেক শক্ত হয় তাই সময় নিয়েই কষাতে হয়। আমি এখানে অনেকটা সময় নিয়ে কিন্তু কষিয়ে নিলাম, যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে ওঠা পানি শুকিয়ে আসে আর এখান থেকেও কিন্তু মশলার তেলটা না ছেড়ে দেয়। বাস, আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে এসে পানি দিয়ে দিব। অনেক সময় নিয়ে কষিয়েছি, সেটা আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন যে মাংস অলরেডি সিদ্ধ হয়ে এসেছে। খুব বেশি পানি দিব না, যেহেতু আমি এখানে আলু দেইনি, আলু ছাড়াই করব। ঝোলটাও খুব একটা বেশি রাখবো না, অল্প অল্প পরিমাণই রাখবো। তাই আমি এখানে পরিমাণ বুঝে পানি দিয়ে দিলাম, যতটা পানি দরকার অল্প করে পানি দিয়ে এখন ঢেকে সুন্দর করে রান্না করতে থাকবো। মাংসে ঝোল দেওয়ার পরেই মাঝে মাঝে এসে একটু নেড়ে চেড়ে দেওয়া লাগবে, যাতে করে পেঁয়াজ যেটা আস্ত আছে সেই আস্ত পেঁয়াজটা যেন গলে যায় আর মশলাও যেন পরিপূর্ণভাবে মাংসের এপাশে ওপাশে ঢুকে পড়ে আর ঝোলটাও যেন খুব সুন্দর করে রান্না হয়ে যায়। আমার কিন্তু রান্না মোটামুটি শেষ। আপনারা ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। যতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি মজার হয়েছিল। পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।